না সনটাকে এগুলা করে খাওয়াবো আজকে, রান্না বাটি খেলে দেবো তোমার বেটাকে। মা যাচ্ছে বাপের ঘর, চলো চলো আমি নিয়ে যাচ্ছি। মা যাই না বাপের ঘর, আমরা যাই বারবার। কাল বিকালে চলে আসবে, এমন যেছে কাল বিকালে চলে আসবে। মা বলছে ফোনটা রেখে দিয়ে যাচ্ছি, ফোনটাকে নিয়ে যাবো। আমি হ্যাঁ ফোনটা নিয়ে যাও। আমি আসতাম না, কারণ কি পড়া হচ্ছিল না, এক লাগাতার পড়ছিলাম ওই বাড়িতে। তো মা বললো কি না আমি একটু বাপের ঘর যাবো, তো তুই আয়, নাহলে যাবো কীভাবে, কেউ নেই বাড়িতে। তো ওই কারণে বাবারই রান্না করবে। সনটা ছাড়তে যাচ্ছে মাকে, মা চলে আসবে তো মনে হয় কালকে চলে আসবে, কাল বিকেলে। মা গেল ফোন আনতে আনুক, আর আমাদের এই কালী মন্দিরে পুজো হচ্ছে দেখবে। আর আজকে প্ল্যানিং আছে এই ফুলগুলোকে দিয়ে রান্নাবাটি খেলবো। এইগুলো জেঠিমা বলছিল আগে ছোটোতে আমরা খেলতাম সবাই এগুলোতে, তা আমারও দেখে পরে মনে পড়ে গেল আজকে খেলতেই হবে। আর সনটাকে করে খাওয়াবো এগুলো দিয়ে। কি এইটা মা আসতে না, আমি এইটাতে আছে না, ওই আড়াতে লেগে গেছে। আমরা কোথাও গেলে পরে এখানে প্রণাম করে পরে যাই। কোন দিক দিয়ে যাবে? ওই দিকে। ও টাঙাবে নাকি? টাটা। থাকবে ঠিক করে। তুমি থাকবে তো এখানে? হ্যাঁ এই যে আরেক দিকে কিরকম মানে মাছ এসছে বুঝে না তোমরা, এইদিকে কাটা হচ্ছে ওইদিকে কাটা হচ্ছে। এটা জেঠিমা, আমার প্রিয় জেঠিমা। বসিয়েছি কেমন করে বুঝে। জেঠিমা দেখো এক্সপিরিয়েন্স কথা বলো। জেঠিমা খায় না, কিন্তু যেহেতু দাদার কষ্ট হবে কাটতে, ওই কারণে কেটে দিচ্ছে। বাবা কি করছো? এই যে মাছ কাটছি। মাছ কাটতে পারছো? এগুলো কি মাছ? ডিম বটে, ডিম। ও ডিম বটে। बाबा माछ काटছে। मछली आया है हम लोग के घर में, পুকুরের মাছ। হ্যাঁ পুকুরের মাছ। এগুলো বাবা নিয়ে এসছে সকালে পুকুর থেকে, সকালে গিয়ে আনতে হয়। বাবা কেটে নিচ্ছে। আজকে আমাদের অন্য জিনিস রান্না হবে, এটা হবে না আজকে। আর কাল তো সোমবার, আমি তো কাল খাই না। মা তো চলে গেলো, আমি এবার কি কেক করে পরে খাওয়াবো এদেরকে জানি না। ও বাবারা এই সনটারা জানে রান্না করতে, নিজেরাই করে খেয়ে নিতে পারবে। আমি করে দেবো, জোগাড় টোগাড় করে দেবো, কাটাকুটি যেগুলো মাকে করে দিই, রুটি টুটি করে দেবো। হয়তো চেষ্টা করলে হবে, খুব ভালো না হলেও মোটামুটি হবে, কিন্তু অত করতে গেলে আর পড়াই হবে না, তাই বাবারাই করবে। মা বলে দিয়ে গেছে বাবাকে। এই যে দাদার জন্য চা না কেউ নাই, চলে গেছে। দাদার জন্য চা করে নিচ্ছি, দুধের চা। দাদা দুধের চা খায়, লাল চা খায় না। আজকে মা নেই, ওই কারণে মা বললো চাটা করে রেখে দিবি দাদা, উঠলে পরে তখন পাবে না। বাবা বললো চা খাবে না, ঢেলে নেবো, তারপর আমি একটু পড়তে যাবো, খাবারগুলো রেডি করে দিয়ে। এই উঠুলছে। চাটা ঢেলে নিলাম, রেখে দেবো। দাদার খাবারটা রেডি করে দিই। বাবা কাজ করে টায়ার্ড হয়ে গেছে। বলো বুট ডাল কোনটা খাবো? তো দেখাই দাও, পোস্ত হয়ে গেছে। মানে দেখে পরে পোস্তটা পছন্দ হলো, আলু তরকারি পছন্দ হলো না। হ্যাঁ জল খাবার পোস্ত খেতে তো দিয়ে দিবি, ওইটাই আমি বলছি। মা বলে গেছে, মা জানে যে বেটা পোস্ত খাবে, আর বেটার পছন্দ হলো না সত্যি সত্যি তরকারিটা। কতটা দেখো তো, এতটা
এতটা হ্যাঁ ঠিক আছে এই তরকারিটা পছন্দ হলো না, এইটা ওর ভাইয়ের জন্য রেখে দিই। আর এই কলাটা দিয়ে দেবো। এই যে দাদার খাবার রেডি, দাদা খেলেই হলো। আর দাদার অর্ধেক কলাটা আমি খেয়ে দিয়েছি, গোটাটা ছিল দাদা জানেন। এই যে লুচি বেললাম, এইগুলো এবারে ছেঁকবো, তেলটা গরম হতে দিলাম। আজকে মা নেই, মা ছাড়া ভিডিওটা নাম দেবো মা ছাড়া ডে 1 ডে 2। মা কালকে আসবে, আজকেই গেছে মা, মা বাড়ি গেছে, মানে মায়ের বাপের বাড়ি। এই যে তেল গরম হয়ে এসছে, এবার লুচিগুলো ছাড়বো। বাবা বলছে দুটো করে দিতে, কিন্তু আমি একটা করে দেবো, নাহলে ভালো হবে না। আমাদের গ্যাসের আঁচটা না কমে গেছে। দাঁড়াও এই যে ফুলকো ইয়া থেকে ফোনে ডেকে নিতে পারতো তো, এদেরকে ডেকে নিলে পরে কি হবে, গরম অত রাতে দি বলো, গরম লুচিগুলো চলে যাবে। আমার যে বরটা আছে ও আবার গরম ছাড়া খায় না, এত বদমাস। কোন তেলটা? এইটা বাবা বলছে থালাটাতে রাখতে। এই যে লুচি রেডি, কেউ খাবে তো চলে আসো। এটা আমার হাতে লুচি, কেক নয় আমার হাতে। এই যে ফুলছে, ভাবলাম লুচিগুলো ফুলবে না, কিন্তু ঠাকুরের কৃপায় ফুলে গেল। ভালোই হচ্ছে, বাবা ভরসা দিল যে কর হবে। আর সিরিয়াসলি দুটো করেও হচ্ছে একসাথে। বাবা হাসছে শুনে যে এটা কেক নয়। আমার হাতে সব জিনিসটাই ফুলছে, কেকও ফুলে আর লুচিও ফুলছে, তাই না? এই পড়ে গেল। कौन खाएगा कच कच। কড়াইটা কোনো রকমে ধুয়ে নিলাম, কারণ কি কাকিমা আসেনি তো কড়াই টড়াই নামানো ছিল, কয়েকটা বাসন ধুয়ে নিয়েছিলাম দুপুরে, কিন্তু যতই হোক মানে একটা হাতে অসুবিধা হয়। বলেছিল কাকিমা আজকে আসবে, দুদিন ধরে আসেনি কাকিমা, আজ আসবে বলেছিল, কিন্তু আজকেও এলো না। যাই হোক, আমার আবার কাল টিউশন আছে, পরশু কলেজ আছে। হাই গাইস, বাবা করলো তরকারি, এই যে বাবা তরকারি করলো, আর লুচিগুলো আমি করে নেব। আর কয়েকটা বাসন ছিল, আজকে কাকিমাও আসেনি আমাদের, তো বাসনগুলো ধুয়ে নিতে হলো। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এরা এলো, নুন চিনি জল করে দিচ্ছি। কে কে খাবে আমার হাতে নুন চিনি জল চলে এসো। আজকে আমি রান্না করব, পেঁয়াজ কেটে নিলাম আর এখানে মশলা পিষে নিয়েছি, আজকে রান্না করব। বাবা চুল কেটে চলে এলো, অনেকদিন পর চুল কাটলো, ভাবছিল কাটবোই না, রেখে দেবো। কি করবো, দেখ এইখানে দেখ ঢাকনা আছে, খুঁজে পেলাম না। ওই যায় সেই হাড়ি ঢাকা রে। আজকে করব খাসির মাংসর মাথা। তো প্রথমে নিয়ে নিচ্ছি হলুদ, যেহেতু আমাদের বাড়িতে সব জিনিসটাই আঁচে ঠেকানো হয় না, তো একটা বাটির মধ্যে মশলাগুলো বার করে নিচ্ছি। মাংসটাতে তেল মশলা সব কিছু মাখানো হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ ভাজছি, একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। আর তেলে একটা ভুল করে ফেলেছিলাম, ভুল মানে হাসির ঘটনা, পেঁয়াজটা আমি ধোবার জন্য রেখেছিলাম জল দিয়ে, আর জল সমেত আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তেলে। তো ওটা কেউ করবে না, ধুয়ে পরে ডাইরেক্ট রাখবে, নাহলে এই বিপদটা হতে পারে। এটা লাল হয়ে এসছে, এই যে কষানো হচ্ছে, লাল লঙ্কা দিইনি। এই যে কষানো হচ্ছে মাংসটা, লাল লঙ্কা দিইনি, একটু জল দিলাম এখনও, বাবার বলাতে, না জল দিতাম না, তেল বেরোচ্ছিল নিজেই, ওটাতেই রান্নাটা হয়ে যেত। আলু মাখা ইয়ে দিয়ে আচার দিয়ে আলু মাখা। বাবা সরা তরফ আলুটা দেখাচ্ছে না, আচার দিয়ে আলু মাখা। এখানে বাবা করছে কিসের বললে ভাজা? গেদি ভাজা। হ্যাঁ গেদি ভাজা, মাছের গেদি।
মাছ চালে মাংস বলো, মাংস মাছের গেদি ভাজা। আর এখানে আলুটা মেখে নিচ্ছি, আলু মাখা আচার দিয়ে মাংসর গেদি ভাজা আর খাসির মাংসর মাথা, ভাত, চাটনি আছে আমের, বাস। আজকে ফার্স্ট খাসির মাংস রান্না করলাম, জানি না কেমন হয়েছে। হাতেরটা পড়বে, আর বাবা বাবা পিছন লেগে বেড়াচ্ছে শুধু, আমার হাতেরটা পড়বে। পড়বে নাই। আর এটা হচ্ছে গেদি ভাজা মাংস, গেদি ভাজা। এর খুব খিদে পেয়ে গেছে সন্টান, এটা মাঝে খুব ভালো হবে।